হ্যালো ফ্রেন্ডস, শাহিন উপর কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পাকোড়া। শব্দ শুনেই বুঝতে পারছেন যে এটা ভীষণই মুচমুচে হয়েছে। এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিড়েটা খুব ভালো করে ভিজেও গেছে। এবার বাকি উপকরণগুলো এর সঙ্গে মিক্স করে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চামচ চাট মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আমি একটা কাঁচা আলু নিয়ে গ্রেট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন দিয়ে দিলাম। ছোট চামচে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু কমই ইউজ করবেন, নইলে কিন্তু খাবার সময় বেসন বেসন মনে হবে। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি এখানে খুব সামান্য একটু জল ইউজ করেছি। জল কিন্তু খুব বেশি ইউজ করবেন না। দেখুন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু আমি বলবো এখানে আপনারা কর্নফ্লাওয়ারই ইউজ করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর এখানে আমি নিয়েছি চিড়ে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে নেব। আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারেন। দেখুন আমি এরকম লম্বা করে নিয়েছি। সমস্ত পাকোড়া আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে ডিপ করে নিলাম। এবার শুকনো চিড়ে দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবেই সমস্ত পাকোড়া আমি কোট করে নেব। দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে লেগে যায়। সমস্ত পাকোড়া আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমেই পাকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পাকোড়াগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। দেখুন পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত পাকোড়া আমি ভেজে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। শব্দ শুনেই বুঝতে পারছেন যে পাকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু চিকেন পাকোড়াকেও হার মানাবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।